كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين صدق الله العظيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ তাআলা আমল করার মধ্য দিয়ে তার বান্দাদেরকে তার রহমতের ছায়ায় স্থান দেবেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারাটা এটা আল্লাহ তাআলার একটা সাহায্য। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহান আল্লাহ পাকের প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দুনিয়ার মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছেন, সেই রসুলের প্রতি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা আল মুদ্দাসিরের 40, 45, 38, 39, 40 থেকে 49 আয়াত পর্যন্ত, মোট 11-12টি আয়াত এবং তৎসঙ্গে আরও ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আমরা যদি এই 12টি আয়াতের অর্থ ব্যাখ্যা করতে পারি, 12 দুগুণে 24 বার কোরআন খতম করলে যে নেকিটা হয়, সে নেকি আল্লাহ তাআলা সকলের আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। 50,000 বছরের একটি মাত্র দিন হবে। সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সন্তান মায়ের থেকে পলায়ন করবে, স্ত্রীর থেকে স্বামী পলায়ন করবে, পিতার থেকে সন্তান পলায়ন করবে। এই ভয়ে না জানি আজকে আমার নেকিগুলো আমার নিজস্ব লোকগুলো কেড়ে নেয় নাকি। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কারো কোনো বিপদ আপদ মুসিবত আসলে পরে আপনজনেরা সবচেয়ে আগে কাছে আসে, ঠিক কিনা বলেন? ধরেন বাড়ির একটা লোকজন কঠিন রোগাগ্রস্ত হলো অথবা বিপদ অবস্থায় কাটলো, এই বিপদের মধ্য থেকে উদ্ধার করার জন্য নিজস্ব ব্যক্তিরা আগে আসে।
কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন কিন্তু নিজস্ব ব্যক্তিরাই আপনের কাছ থেকে দূরে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। কি যে ভয়াবহ দিন! এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটি মানুষ তাদের ফলাফল নিয়ে, তারা যা অর্জন করেছে এই নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। আজকে আমার রেজাল্টটা কি হলো, আমার ফলাফলটা কি হলো, এই নিয়ে খুবই টেনশনে পড়ে যাবে। আগামী 20 তারিখে রেজাল্ট, যারা পড়ুয়া ছাত্র তারাও কিন্তু টেনশনে পড়ছে, না জানি রেজাল্ট কি হয়ে যায়। আর যারা সেরকম পড়ে না তারাও কিন্তু টেনশনে পড়ে গেছে, না জানি রেজাল্টটা কি হয়ে যায়। কিয়ামতের ময়দানে এইরকম অবস্থায় পড়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা না, যারা ডানপন্থী। বলেন সুবহানাল্লাহ। যারা ডানপন্থীওয়ালা মানুষ, এদের কোনো টেনশন থাকবে না। হাদিসে এসেছে, ইমানদার নেককার সৎ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে তারা কিন্তু বেহেশতি কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে উঠবে। মন খারাপ নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে যারা পাপিষ্ঠ পাপাচারে নিয়োজিত ছিল, বামপন্থী মানুষ, ইসলামের পক্ষে ছিল না, দিন কায়েমের পক্ষে ছিল না, এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে তাকাবে না? আল্লাহর নবী উত্তরে বললেন, সকলের মাথাগুলো উপরে থাকবে, মাথাগুলো উপরে থাকবে, কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাবার কারো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এদিন ডানপন্থীরা কিন্তু এরা খুব আনন্দে থাকবে। আমার আল্লাহ বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আর যারা ডানপন্থী ছিল, এদের ডানপন্থী ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, ডানপন্থী হলো সৌভাগ্যবান ব্যক্তি। সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা ইসলামের জন্য আনন্দিত হয়েছে, ইসলামের জন্য নিজের জান-মাল কোরবান করে দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের সব কিছু বিলীন করে দিয়েছে। এরা হলো সৌভাগ্যবান ডানপন্থী। এরা কিন্তু মানুষকে বলবে, হাউ মকরাউ কিতাবিয়া, এ আসো আসো আসো, দেখো দেখো আমার আমলনামা, আমার আমলনামা কতই না সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বলবে। আর যারা বামপন্থী, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, অথবা পিছনের পিঠের দিক থেকে পিঠটা চিরে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই লোকটি বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি তো আশা করি নাই আজকে এমন হবে। আমার এর থেকে মৃত্যুটাই ভালো ছিল, মৃত্যুর মধ্য দিয়ে যদি আমার সব শেষ হয়ে যাইতো। হায় হায় আফসোস, আমি জীবনে যত সম্পদ উপার্জন করেছিলাম, আমার আধিপত্য ক্ষমতা ছিল, এইগুলি আজকে একটাও আমার কাজে আসলো না। বলেন নাউজুবিল্লাহ। এরা কিন্তু মুমিনেরা কি করবে, কোথায় থাকবে? ফি জান্নাত, এরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। আসলে জান্নাত একটাই, কিন্তু 8টা স্তর আছে, দরজা আছে।
দরজাও কিন্তু 100টা, স্তর কিন্তু 8টা। আর সবচাইতে জান্নাতুল ফেরদাউস হলো বড় জান্নাত, আলাল জান্নাত, সুউচ্চ জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে জান্নাতের, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। বলেন সুবহানাল্লাহ। তাই আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদাউস। বলেন আল্লাহু আকবার। সবাই সব সময় পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদাউস। জান্নাত হলো 8টা, জান্নাতের স্তর হলো 8টা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম। কটা হলো? 4টা হলো না? হ্যাঁ, 4টা। এরপরে আল্লাহর নবী বলেছেন দারুল করার, দারুল মাকাম, আর হলো জান্নাত, আর একটা হলো দারুস সালাম। এভাবে করে 8টা জান্নাত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদেরকে এই জান্নাতগুলোর মধ্যে থেকে সবচেয়ে উচ্চ জান্নাতে স্থান দান করিও। বলেন আমিন। সব জায়গায় কথাগুলো মাইক তো ছাড়িয়ে দেওয়া হয়েছে না?